জানতে চাই। জি বিপ্লব, আজ সারাদিন 8টি ফ্লাইট রওনা হয়েছে বাংলাদেশ থেকে সৌদির উদ্দেশ্যে, যেখানে প্রায় 3200 হজযাত্রী বাংলাদেশ থেকে এই রওনা হয়েছেন। সবশেষ 7:40 একটি ফ্লাইট ছিল এবং তারপর আপনি এই মুহূর্তে আমি আশকোনা হজ ক্যাম্পে যেখানে রয়েছে সেখানে আপনি দেখছেন যে সৌদি এয়ারলাইনের একটি ফ্লাইট এবং সেই ফ্লাইটটি 2:35 বাংলাদেশ থেকে রওনা দেবে। তার আগে এখন এই যে হজযাত্রীরা তাদের ব্যাগ এবং ব্যাগেজ নিয়ে তারা এই সৌদি এয়ারলাইন্সের এই যে ইমিগ্রেশন রুমের দিকে তারা সিরিয়ালি তারা এগোচ্ছেন এবং তারা প্রত্যেকেই যেহেতু এখানে ব্যাগ চেকিং হবে, বোর্ডিং পাস হবে এবং ইমিগ্রেশনের সব কাগজপত্র ঠিক আছে কিনা সবগুলো সবশেষ যাচাই বাছাইয়ের পরই এরা এই যে বাংলাদেশ বিমানের একটি বা বাংলাদেশ বিমানের যে নির্দিষ্ট প্রত্যেকটি যাত্রীদের জন্য আলাদা বাসের ব্যবস্থা করা হয়েছে, সেখান থেকে তারা সরাসরি এয়ারপোর্টে চলে যাবেন এবং এয়ারপোর্ট থেকেই তারা নিজ নিজ ফ্লাইটে রওনা দেবেন। আজকে যদি বলি আজকে যেহেতু শেষ, আগামীকাল 12 তারিখ মোট 8টি ফ্লাইট রওনা দেবে বাংলাদেশ থেকে, যার মধ্যে বাংলাদেশ বিমানের 2টি এবং একই সঙ্গে সৌদি এয়ারলাইন্সের 2টি এবং একই সঙ্গে ফ্লাইনার্সের 4টি ফ্লাইট, মোট 8টি ফ্লাইট রওনা করবে এবং সেখানে প্রায় 3100 হজযাত্রী বাংলাদেশ থেকে রওনা করবেন সৌদির উদ্দেশ্যে। এবং তারা আপনি দেখছেন যে এখানে বেশিরভাগই অনেকেই ইহরামের কাপড় বেঁধে নিয়েছেন এবং তারা এখানে এসে যাত্রীরা নামাজ আদায় করে তারপরে তারা মূলত এই বাকি ইমিগ্রেশনের কাজগুলো শেষ করে মূলত তারা বিমানে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এবং এখানে যে সমস্যাটি হচ্ছে যে অনেকে দেরি করে আসছেন, এই জন্য বলা হচ্ছে যেন কোনোভাবে দেরি করে যেন না আসেন। দেরি করলে আসলে অনেকগুলো যাত্রী ভোগান্তি পোহাতে হয়। এবং যেটি বলছিলেন যে ভিসা জটিলতা, অনেকেই ভিসা পান নাই এরকম একটি অভিযোগ ছিল সারাদিনই, কিন্তু যেহেতু অনলাইনের মাধ্যমে ভিসাগুলো প্রসেসিং হচ্ছে এই জন্য প্রায় এখন পর্যন্ত 3500 মানুষ ভিসা পাননি, আর তারা শিগগিরই হয়তো ভিসা পেয়ে যাবেন বলে আমরা আশা করছি। এই ছিল এই আশকোনা হজ ক্যাম্প থেকে সবশেষ খবর। বিপ্লব, রাত 12:25 চতুর্থ দিনের হজ যাত্রা শুরু হবে আশকোনা হজ ক্যাম্প থেকে, বিস্তারিত জানছিলাম। রাতের